প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ফার্স্ট পেপার থেকে প্র্যাকটিস করতে যাচ্ছি। ফার্স্ট পেপারে ইউনিট 3 লেসন 1, ইউনিটের নাম হচ্ছে ড্রিমস। ড্রিমস মানে তো আমরা ভালো করেই জানি, ড্রিমস মানে হচ্ছে স্বপ্ন। তবে এখানে যে স্বপ্নের কথা বলা হচ্ছে সেটা আমরা ঘুমের মধ্যে যেই স্বপ্ন দেখি তার কথাই বলা হচ্ছে। যেহেতু এপিজে আবুল কালাম তিনি বলছিল স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না, ওই স্বপ্নের কথা এখানে বলছে না। আজকে আমরা যে স্বপ্ন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যেটা আমরা ঘুমের মধ্যে দেখি সেটা হচ্ছে ড্রিমস। তাহলে এখানে লেসন 1 থেকে আমরা শুরু করছি। Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. হ্যাঁ, এখানে আমাদেরকে প্রত্যেক ওয়ার্ডের ওয়ার্ড মিনিং খেয়াল করতে হবে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ফ্যাসিনেট মানে হচ্ছে মুগ্ধ করা, আশ্চর্য করা, সারপ্রাইজড। স্বপ্ন আশ্চর্যান্বিত করছে ফিলোসোফার্স, দার্শনিকদেরকে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিম বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ, কিন্তু ইদানিং স্বপ্ন বিষয় হয়ে উঠছে কিসের? এম্পিরিক্যাল রিসার্চ, প্রায়োগিক গবেষণার বিষয় হয়ে উঠছে। এম্পিরিক্যাল মানে হচ্ছে প্রায়োগিক, অ্যাপ্লিকেবল, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে উঠছে স্বপ্ন। চান্সেস আর দ্যাট, এখানে সুযোগ হচ্ছে এটা যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, অনেক সময় তুমি স্বপ্নের বিষয় নিয়ে চিন্তা করতে গিয়ে তুমি নিজেই আশ্চর্য হয়ে যাও। পাজলিং মানে হচ্ছে সারপ্রাইজিং, আর কন্টেন্ট মানে হচ্ছে বিষয়, সূচি। অর পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, অথবা সম্ভবত তুমি আশ্চর্য হয়ে যাও যে কেন তুমি এসব স্বপ্ন দেখো। ফার্স্ট, লেট আস স্টার্ট বাই অ্যান্সারিং আ বেসিক কোয়েশ্চেন। চলো তাহলে শুরু করা যাক একটা মৌলিক প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আজকের পড়া শুরু করা যাক। হোয়াট ইজ আ ড্রিম? স্বপ্ন কি, এই বিষয় নিয়ে শুরু করা যাচ্ছে। আ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপেরিয়েন্সড ডিউরিং স্লিপ। স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত আছে এনি কাইন্ড অফ ইমেজেস, যে কোনো ছবি, ইমেজ কোনো কিছুর আকৃতি স্বপ্নে দেখতে পারে, থটস কোনো চিন্তা মনে আসতে পারে, অ্যান্ড ইমোশনস অথবা কোনো আবেগ দেখতে পারে, দ্যাট আর এক্সপেরিয়েন্সড যেটা আমাদের অভিজ্ঞতা হয় ডিউরিং স্লিপ, ঘুমের সময়। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভোগ। স্বপ্ন হয়তো অসাধারণভাবে ভিন্ন ভিন্ন হয়, এক একজনের এক এক স্বপ্ন হতে পারে। অর ভেরি ভোগ, ভোগ মানে হচ্ছে অবস্কিউর, অস্পষ্ট, অথবা স্বপ্ন অস্পষ্ট থেকে যায়। ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, যে স্বপ্ন পরিপূর্ণ হয় আনন্দপূর্ণ আবেগ দিয়ে। অর ফ্রাইটেনিং ইমেজেস, অথবা ভীতিকর কোনো চিত্র দিয়ে স্বপ্ন হতে পারে, স্বপ্ন পরিপূর্ণ হতে পারে। ফ্রাইটেনিং মানে হচ্ছে ভীতিকর, ফিয়ারফুল। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, আর কিছু হতে পারে স্পষ্ট, আর কিছু হতে পারে স্বপ্ন বোধগম্য হয়। আর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অথবা স্বপ্ন হতে পারে অস্বচ্ছ এবং কনফিউজড, ডাউটফুল, দ্বিধাদ্বন্দ্বপূর্ণ স্বপ্ন হতে পারে। হোয়াই ডু উই ড্রিম? হোয়াট পারপোজ ডু ড্রিমস সার্ভ? এখন প্রশ্ন হচ্ছে কেন স্বপ্ন দেখো এবং স্বপ্নে তোমাকে কোন উদ্দেশ্যটা দেয়। While many theories have been proposed, অনেক থিওরি স্বপ্ন সম্পর্কে প্রস্তাব করা হয়েছে, দেওয়া হয়েছে। নো কনসেনসাস হ্যাজ এমার্জড, কোনো সঠিক উত্তর এখনও বের হয়ে আসে নাই। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, যে সময়টা আমরা স্বপ্নের রাজ্যে কাটাই সেই সময়কে বিবেচনা করে
দ্য ফ্যাক্ট দ্যাট বিষয়টা হচ্ছে যে রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ ড্রিমস মে সিম বাফলিং। গবেষকরা এখনও পর্যন্ত বুঝতে পারে নাই স্বপ্নের উদ্দেশ্য, যেটাই মানুষকে হতবুদ্ধি করে দেয়। তার স্বপ্নের বাস্তব উদ্দেশ্য এখনও গবেষকরা বের করতে পারে নাই। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু কনসিডার দ্যাট, এই বিষয়টা বিবেচনা করা খুব প্রয়োজন যে সায়েন্স ইজ স্টিল আনরিভিলিং এক্সাক্ট পারপোজ, বিজ্ঞান এখনও পর্যন্ত উন্মোচন করতে পারে নাই বাস্তব উদ্দেশ্য, এক্সাক্ট পারপোজ অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, স্বপ্নের নিজের আসলে স্বপ্নের কাজ কি, স্বপ্নের উদ্দেশ্য কি, বিজ্ঞান এখনও পর্যন্ত প্রকাশ করতে পারে নাই। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, আর কিছু গবেষকরা পরামর্শ দেয় যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপোজ, স্বপ্নের কোনো বাস্তব উদ্দেশ্য নাই। ওয়াইল আদার বিলিভ দ্যাট, অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, স্বপ্ন প্রয়োজন আমাদের মানবিক, আবেগগত এবং শারীরিক কল্যাণের জন্যে স্বপ্ন দেখা প্রয়োজন। Next, let us learn more about some of the most prominent dream theories. চলো আরও কিছু শেখা যাক স্বপ্নের কিছু প্রসিদ্ধ থিওরি সম্পর্কে। প্রমিনেন্ট মানে হচ্ছে ফেমাস, কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালাইটিক পার্সপেক্টিভ, যেই উপাদানগুলি এই মনোবিশ্লেষণের সাথে সম্পর্কিত সেটাকে বিবেচনা করে। সাইকোঅ্যানালাইটিক মানে হচ্ছে সাইকোঅ্যানালাইসিস, মনোবিশ্লেষণ। সিগমান্ড ফ্রাউডস থিওরিজ অফ ড্রিমস সাজেস্ট দ্যাট, সিগমান্ড ফ্রাউডস হচ্ছে একজন থিওরিদাতা, যিনি স্বপ্ন সম্পর্কে অনেক গবেষণা করছে, স্বপ্নের অনেক থিওরি দিয়েছে। তো তার থিওরি মতে, থিওরি অফ ড্রিমস, তিনি যে স্বপ্নের কতগুলি থিওরি দিয়েছে, সাজেস্ট দ্যাট, সেটাই পরামর্শ দেয় যে ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ সাবকনসাস ডিজায়ার, স্বপ্ন হচ্ছে মানুষের অবচেতনমূলক কিছু আকাঙ্ক্ষার রিপ্রেজেন্টেশন, উপস্থাপন। ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, সাবকনসাস অবচেতন, রিপ্রেজেন্টেশন উপস্থাপনা। তাহলে স্বপ্ন হচ্ছে মানুষের এই অবচেতন আকাঙ্ক্ষার কিছু উপস্থাপনার নাম। থটস চিন্তা, অ্যান্ড মোটিভেশনস এবং কিছু আগ্রহ চিন্তা এবং আকাঙ্ক্ষার নাম হচ্ছে স্বপ্ন। অ্যাকর্ডিং টু ফ্রাউডের মতে, পিপল আর ড্রাইভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস, মানুষ সাধারণত পরিচালিত হয় কিছু এই উগ্র এবং এই জৈবিক, জন্মসূত্রে কিছু জৈবিক চাহিদা দ্বারা মানুষ পরিচালিত হয়। দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, যেগুলি চাপা দিয়ে রাখা হয় ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, সচেতন মন থেকে যেটা চেপে রাখা হয়। তো স্বপ্নের মাধ্যমে ওই জৈবিক চাহিদা এবং উগ্র মন মানসিকতা সেটা প্রকাশ পায়। ওয়াইল দিস থটস আর নট কনসাসলি এক্সপ্রেসড, যখন এই চিন্তাগুলি মানুষ সাধারণত সচেতনভাবে প্রকাশ করতে পারে না, দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস ভিয়া ড্রিম, তারা ওগুলির পথ খুঁজে পায় এই সচেতনতার মাঝে স্বপ্নের মাধ্যমে। ভিয়া মানে হচ্ছে মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে তারা তার পথ, ওগুলি প্রকাশ করার পথ খুঁজে পায়। ইন দিস ফেমাস বুক, ফ্রাউডের একটা প্রসিদ্ধ বই আছে, তার নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, স্বপ্নের ব্যাখ্যা। ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, স্বপ্নের ব্যাখ্যা নামক তার যে প্রসিদ্ধ একটা বই আছে, ওই বইয়ে ফ্রাউড বলছেন, ফ্রাউড রুট দ্যাট ড্রিমস আর, স্বপ্ন হচ্ছে ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, ছদ্মবেশী পরিপূরণ অফ রিপ্রেসড উইশেস, মানুষের মনের ভিতর চেপে রাখা কিছু ইচ্ছার, কিছু আকাঙ্ক্ষার ছদ্মবেশে পরিপূরণ করার নাম হচ্ছে স্বপ্ন। এটা হচ্ছে ওনার বইয়ে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইয়ের মধ্যে তিনি এই থিওরি দিয়েছেন। ফ্রাউডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, ফ্রাউডের যে থিওরি, উনি যেটা স্বপ্ন সম্পর্কে থিওরি দিলেন সেটা অবদান রাখছে, কন্ট্রিবিউটেড অবদান রাখছে টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, স্বপ্নের ব্যাখ্যায় খুব জনপ্রিয়তায় বেশি অবদান রাখছে। ফলোয়িং হিজ পাথস,
তার এই পথকে অনুসরণ করে মেনি থিওরিস্ট কেম আপ উইথ দিয়ার ওন আইডিয়া অ্যাবাউট ড্রিমস। অনেক থিওরি দাতা তারা নিজের স্বপ্ন সম্পর্কে নিজের আইডিয়া থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছে ফ্রাউডের এই থিওরির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই ফার্স্ট পেপারে পেসেজ পড়ার পরে এখান থেকে কিছু ফ্লো চার্ট প্র্যাকটিস করব, যেটা ফার্স্ট ইয়ারের জন্য লাগবে। তবে এবারে যারা পরীক্ষার্থী তাদের জন্য এবারে ফ্লো চার্ট নাই, শুধুমাত্র এখান থেকে ওয়ার্ড মিনিং শিখে পেসেজটা পড়ে এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার এগুলি ক্লিয়ার করতে হবে। ওকে, সবাইকে ধন্যবাদ।